ইসলামের চতুর্মুখী মেহনত, ইসলামের চতুর্মুখী মেহনত করেছেন উম্মতের উলামায়ে কেরাম, উম্মতের পূর্বসূরীরা। যখন রোম সাম্রাজ্যের সঙ্গে মুসলমানদের লড়াই হয়, যুদ্ধ হয়, পৃথিবীর সুপার পাওয়ার, পৃথিবীর সবচেয়ে বড় পরাশক্তি তৎকালীন সময়ের মুসলমানদের সঙ্গে যুদ্ধ করে পরাজিত হয়, যুদ্ধ করে পরাজিত হয়। শহরের পর শহর, দেশের পর দেশ, তাদের বিশাল এম্পায়ার, বিশাল সাম্রাজ্য, বিস্তীর্ণ এলাকা মুসলমানদের পদানত হচ্ছে। রোম সম্রাট একদিন তাদেরকে প্রশ্ন করলেন, তার সেনাবাহিনীর বড় বড় সৈনিকদেরকে, বড় বড় কমান্ডারদেরকে ডেকে জিজ্ঞাসা করলেন, ঘটনা কি? তোমরা এই আরবের বেদুইন জাতি, যারা নিয়মতান্ত্রিক ভাবে সেনা প্রশিক্ষণ প্রাপ্ত না, যাদের কাছে উন্নত মানের কোনো অস্ত্র নাই, যাদের কাছে দুনিয়ার তেমন কোনো সাজ সরঞ্জাম নাই, সংখ্যার দিক থেকেও তোমাদের 10 ভাগের 1 ভাগ, তোমরা 3.5 লাখ আর তারা মাত্র 35,000। এক একটা যুদ্ধ হয়, আর সেই যুদ্ধগুলোতে তোমরা এমন ভাবে পরাজিত হও, পরাজয় বরণ করো, আর মুসলমানরা এমন ভাবে তারা বিজয়ী হয়, আজ তারা আমাদের হৃদকম্পন পর্যন্ত, আমাদের হার্ট পর্যন্ত পৌঁছে গিয়েছে। ঘটনা কি? মুসলমানদের কাছে এমন কোন শক্তি আছে যেটা আমাদের কাছে নাই? তখন একজন বৃদ্ধ সৈনিক বলেছিল, যাবো না, মুসলমানদের সঙ্গে অনেকগুলো রণাঙ্গনে আমার যুদ্ধ করার অভিজ্ঞতা হয়েছে, আমি লক্ষ্য করেছি তাদের সাথে আমাদের ব্যবধানটা কোথায়, তাদের শক্তির উৎস কোথায়। আমরা সেই শক্তির উৎস খুঁজবার চেষ্টা করেছি, তারপরে আমি সেই শক্তির উৎস, রহস্যের সন্ধান আমি বের করেছি। কি বের করেছো? সে বলল যে আমি বের করেছি, এই দেখেছি যখন রণাঙ্গনে যুদ্ধ তারাও করে, আমরাও করি, সন্ধ্যাবেলায় যুদ্ধ যখন থেমে যায়, উভয় পক্ষের সৈনিকরা যার যার তাঁবুতে, ক্যাম্পে ফিরে যায়, আমাদের তাঁবু আর ক্যাম্পগুলোতে এরপরে রাতের অন্ধকারের নেমে আসার কিছুক্ষণ পরেই শুরু হয় গান আর বাজনা। বাদ্যের তালে তালে নর্তকীরা নাচে, আর নর্তকীর নাচের তালে তালে আমাদের সৈনিকরা মদ্যপান করে, নেশা করে, উল্লাস করে, আনন্দ করে। করতে করতে রাত গভীর হয়ে যায়। এরপরে আমাদের সৈনিকরা ঘুমে বিভোর হয়ে পড়ে। কোন দিক দিয়ে রাত কেটে গেল খবর হয় না। সকালবেলা যখন পূর্ব দিগন্তে সূর্যের আলো উঠে, সূর্যের উত্তাপ লাগলে পরে আমাদের সৈনিকদের ঘুম ভাঙে। এরপরে যখন যুদ্ধের দামামা বাজে, আমাদের সৈনিকরা যুদ্ধের মাঠে নামে। যুদ্ধের মাঠে নামার সময় তাদের প্রত্যেকের চিন্তা থাকে একটাই, কিভাবে নিজেকে সেভ করব, কিভাবে নিজের জীবন রক্ষা করব, এটাই থাকে তাদের চিন্তা। এই হলো আমাদের সৈনিকদের অবস্থা। আর মুসলমানদের সৈনিকদের অবস্থা, তারা রাতের গভীর পর্যন্ত ওই নাচ গান নিয়ে মত্ত থাকে না। তারা এশার নামাজ পড়ে ঘুমায় পড়ে। শেষ রজনীতে মুসলমানদের বিছানায়, তাদের শরীর দিয়ে বিছানা ভারী হয়ে থাকে না। রাতের শেষ প্রহর শুরু হওয়ার সাথে সাথে এক একজন মুসলমান ঘুম থেকে জাগ্রত হয়ে উযু করে তাহাজ্জুদের জায়নামাজে দাঁড়ায়। তারা আল্লাহর কাছে আবেগ মাখা কণ্ঠে আল্লাহর কোরআনের তেলাওয়াত করে সেজদায় লুটিয়ে পড়ে। সেজদার মধ্যে কান্নাকাটি করে চোখের অশ্রু দিয়ে আল্লাহর জমিনকে ভেজায়। নামাজ শেষে দোয়ার হাত, ফরিয়াদের হাত উত্তোলন করে। এমন কান্নার রোল শুরু হয় মুসলমানদের সৈনিকদের তাঁবুতে। রাতের অন্ধকারে হঠাৎ কোনো মানুষ এখানে এসে এই কান্নার আওয়াজ শুনলে মনে করবে এখানে মনে হয় কিছু ফকির, সন্ন্যাসী, দরবেশ থাকে, যারা দুনিয়ার কি জিনিস জানে না, দুনিয়ার সাথে যাদের কোনো সম্পর্ক নাই, এরা দুনিয়াতে কান্নাকাটি করা ছাড়া কিছুই জানে না। এদের কান্নাকাটির আওয়াজ শুনলে এমনই মনে হবে। হুম রুহবানুল লাইল, রাতের বেলায় তারা দরবেশ, রাতের বেলায় তারা তাহাজ্জুদ গুজার, রাতের বেলায় তারা চোখের অশ্রু ছেড়ে আল্লাহর কাছে ফরিয়াদের হাত উত্তোলন করে। এরপরে যখন দিনের আলো উদ্ভাসিত হয়, দিনের আলোতে ওই সকল মুসলমান রাতের বেলায় যাদের চোখের অশ্রু দিয়ে মুখ ভেসেছিল, দিনের বেলায় তাদের চোখের দিকে তাকালে অশ্রু তো পাওয়া যায় না। দিনের বেলায় তাদের চোখের দিকে তাকালে মনে হয় জ্বলন্ত বারুদ ঠিকরে ঠিকরে পড়তেছে। ওই সকল মুসলমানরা যখন জিহাদের ময়দানে নামে, তখন তাদের অবস্থা হয় অন্যরকম। আমাদের সৈনিকরা জীবন নিয়ে বাঁচার জন্য যতটা পাগল থাকে, আমাদের সৈনিকরা নিজেদের জীবনকে রক্ষা করার জন্য যেমন তারা পাগল হয়ে থাকে, এক একজন মুসলমান আল্লাহর দ্বীনের জন্য শাহাদাতের মৃত্যুকে আলিঙ্গন করার জন্য তারা পাগল হয়ে মৃত্যুকে খুঁজতে থাকে।
হুম রুহবানুল লাইল ওয়া ফুরসানুন নাহার, তারা রাতের বেলায় তাহাজ্জুদ গুজার, দিনের বেলায় ওরা শাহসাওয়ার। রাতের বেলায় ওরা চোখের অশ্রু দেয়, দিনের বেলায় আল্লাহর দ্বীনের জন্য বুকের রক্ত দেয়। হে রোম সম্রাট, মনে রেখো, যে জাতি রাতের অন্ধকারে তার প্রভুর দরবারে চোখের অশ্রু দেয়, দিনের আলোতে তার প্রভুর দ্বীন দুনিয়াতে জিন্দা করার জন্য বুকের রক্ত দেয়, সেই কওমকে, সেই সম্প্রদায়কে রুখে দেওয়ার সাধ্য পৃথিবীর কোন শক্তির নাই, পৃথিবীর কোন শক্তির নাই। আলহামদুলিল্লাহ, আমরা আজ এ কথা অত্যন্ত আস্থার সাথে বলতে পারি, অত্যন্ত দৃঢ়তার সাথে বলতে পারি, আজ পৃথিবীতে মুসলমানদের অনেক দুর্বলতা আছে, কোন দুর্বলতা আমরা অস্বীকার করি না। এই সব দুর্বলতার মধ্য দিয়েও আমাদের বিজ্ঞানের উন্নতির দুর্বলতা আছে, আমাদের সমরাস্ত্রের দুর্বলতা আছে, আমাদের দুনিয়ার সার্বিক সর্বদিক থেকেই, অর্থনৈতিক দিক থেকে আমাদের দুর্বলতা আছে। এই সব দুর্বলতার পরেও আলহামদুলিল্লাহ দুনিয়ার সকল শক্তিতে বলিয়ান, তৎকালীন সময়ের রোমান সাম্রাজ্যের চেয়েও আজকের যুগের বড় শক্তিশালী, তার চেয়েও বড় সাম্রাজ্যের অধিকারী আমেরিকা, পশ্চিমা বিশ্ব, নেটো সহ তাম পৃথিবীর সমস্ত শক্তি 20 বছর পর্যন্ত লড়াই করে এই সমস্ত সামান্য কিছু মোল্লার কাছে এমন মার খেয়েছে, এমন মার খেয়েছে, পৃথিবীর ইতিহাস তার সাক্ষী হয়ে থাকবে। কি ছিল সেই মোল্লাদের হাতে? পৃথিবীর এমন কোন শক্তিশালী অস্ত্র তাদের হাতে ছিল না, তাদের কাছে MiG-20 বোমারু বিমান তাদের হাতে ছিল না, তাদের হাতে উন্নত কোন অর্থনৈতিক অথবা সামরিক শক্তি ছিল না, তাদের হাতে ওই সেই পুরানো 1400 বছর আগের সমরাস্ত্র তাদের হাতে ছিল। তারা রাতের বেলায় তাহাজ্জুদের নামাজ পড়ে, তারা সুন্নতের অনুসরণ করে, তারা আল্লাহর পয়গম্বরের আদর্শের অনুসরণ করে, জিহাদের ঝান্ডা নিয়ে ময়দানে অবতীর্ণ হয়েছে। পৃথিবীর সুপার পাওয়ার 20 বছর পর্যন্ত তারা মার খেতে খেতে সেই জমিন থেকে তারা পাগলা কুত্তার মতো পালিয়ে গিয়েছে, সেই জমিন আল্লাহর দ্বীন জিন্দা হয়েছে। এই জন্য আজ পশ্চিমা বিশ্ব মুসলমানদের আর কোনো কিছুকে এতটা ভয় পায় না যতটা ভয় পায় এই মোল্লাদের কারখানাকে। ওদের এত আশঙ্কা নাই অন্য কোনো কিছু নিয়ে। মুসলমানরা অর্থনৈতিকভাবে উন্নত করো, ওদের এত টেনশন নাই। মুসলমানরা বড় বড় রাষ্ট্র তৈরি করো, ওদের এত টেনশন নাই। মুসলমানদের বড় বড় রাজনৈতিক নেতা, রাজনৈতিক দল হোক, ওদের এত টেনশন নাই। ওদের এত টেনশন হলো শুধু একটা জিনিস নিয়ে, যে ব্যাংকের ছাতার মতো খালি মাদ্রাসা হইতেছে কেন। ভাই, অনেক সময় নিজের কদর নিজে বোঝা যায় না, শত্রুর দেখলে বোঝা যায়। সে যুগে মুসলমানরা বুঝে নাই আল্লাহর কোরআনের সেই আয়াতের কত দাম। যখন ইহুদিরা কোরআনের এই আয়াত নিয়ে আক্ষেপ করেছে, মুসলমানরা বুঝতে পেরেছিল কোরআনের এই আয়াতের দাম কত। মুহতারাম হাজিরিন, লম্বা কোনো কথা বলবো না, এটাই আমার কথা আপনাদের কাছে, এটাই আমাদের পয়গাম। আলহামদুলিল্লাহ, প্রস্তুতি গ্রহণ করেন, ইনশাআল্লাহ দুনিয়া জুড়ে ইসলামের বিজয় আসতেছে। ইসলামের যে বিজয়ের ভিত রচিত হয়ে গেছে, এটাই হবে ইসলামের চূড়ান্ত বিজয়ের ভিত। এখন থেকে মুসলমানরা শুধু সামনেই আগাবে। আল্লাহর কসম খেয়ে বলতে পারি, মুসলমানদের আর পশ্চাৎপদ হওয়ার কোনো সময় আসবে না ইনশাআল্লাহ।